মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নতুন ভূরাজনৈতিক মাত্রা যুক্ত হয়েছে। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া ইরানকে এমন গোয়েন্দা তথ্য দিচ্ছে যার মাধ্যমে ইরান অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করতে পারছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ এবং সামরিক বিমানগুলোর অবস্থান। বিষয়টি সম্পর্কে অবগত 3 জন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি এই তথ্য সঠিক হয় তবে এটি সংঘাতের বিস্তৃত হওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, কারণ এতে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় পারমাণবিক প্রতিদ্বন্দ্বী শক্তি রাশিয়া পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে এটি সেই ধারণাকেও প্রশ্নবিদ্ধ করছে যে রাশিয়া এই সংঘাত থেকে দূরে থাকবে এবং কেবল কূটনৈতিক সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চলতি সপ্তাহের শুরুতে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধবিরতি ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সমঝোতার পথ খুঁজে বের করা উচিত এবং এই ধরনের শান্তিপূর্ণ প্রচেষ্টায় রাশিয়া সহায়তা করতে প্রস্তুত। তবে বিশ্লেষকরা মনে করছেন, মস্কোর প্রধান মনোযোগ এখনও ইউক্রেন যুদ্ধেই কেন্দ্রীভূত। ওয়াশিংটন ইনস্টিটিউটের রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ আনা বোরশেভস্কায়া বলেন, ইরানের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও পুতিনের সবচেয়ে বড় অগ্রাধিকার এখন ইউক্রেন। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো রাশিয়ার জন্য অবাস্তব ও ঝুঁকিপূর্ণ হবে। রিপোর্টে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধ থেকে আন্তর্জাতিক মনোযোগ কিছুটা সরিয়ে দিচ্ছে। এক জ্যেষ্ঠ রুশ সূত্রের ভাষায়, ইরান ও উপসাগরীয় অঞ্চলের এই উত্তেজনা ইউক্রেন যুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছে, এটাই বাস্তবতা। এদিকে গত কয়েক বছরে রাশিয়া ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মস্কো তেহরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন সামরিক প্রযুক্তি সরবরাহ করেছে, যার উদ্দেশ্য ছিল অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমকে আরও জটিল করে তোলা। 2025 সালের এপ্রিলে ইরানের তেলমন্ত্রী মোহসেন পাখনেজাদ ঘোষণা করেন, রাশিয়া ইরানে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়ন করবে। পাশাপাশি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজও দুই দেশ যৌথভাবে সম্পন্ন করবে। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে রাশিয়া ইরানকে কিছু সামরিক উন্নয়ন সহায়তাও দেয়, যার মধ্যে MiG-29 যুদ্ধবিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। তবে রাশিয়ার সাম্প্রতিক গোয়েন্দা সহায়তার প্রকৃত পরিসর এখনও পুরোপুরি পরিষ্কার নয়। মার্কিন কর্মকর্তাদের মতে, যুদ্ধের প্রথম সপ্তাহেই ইরানের নিজস্ব সামরিক গোয়েন্দা সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় রাশিয়ার তথ্য সহায়তা ইরানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক মার্কিন কর্মকর্তা বলেন, এটি বেশ বিস্তৃত ধরনের সহযোগিতা বলেই মনে হচ্ছে।